আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি আয়শা রুনা। ফয়লাও হুনিলাউকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। দেশ করোনা বেমারে মানুষ মরার নয়া রেকর্ড হয়েছে গেছে খাইল। একদিনে মারা গেছেন 143 জন আর নয়া বেমারি মিলছে 8,000-এর উপরে। লকডাউনের ফয়লা দিনও অভিযানও নামছিলা সিলেট সিটি কর্পোরেশন। নিয়মকানুন না মানায় মোবাইল কোড দিয়া করা হয়েছে জরিমানা। সিলেট বিভাগও গেছে খাইল একদিনে করোনায় জান খাটছে 7 জনের। করোনা ধরা পড়ছে আরও 199 জনের শরীর। করোনার কারণে থুড়ার মাঝেও শেষ হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের 702 নম্বর বাৎসরিক উরুস মোবারক। শক্ত লকডাউনের ফয়লা তাকিও খাঁচা বাজারও বাড়ছে তাই তরকারি মাছর দাম আর কমছে ফার্মর মুরগির। আপনারা হুনাত আসলা শিরোনাম, অহন হুনবা ফুরা খবর। দেশ করোনা পরিস্থিতি এখন খুব খারাপ। দিনকে দিন একটার বাদে একটা খারাপ খবর দিয়াও যার করোনায় ই বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাড়া দুয়োটাও খুব বেশি বাড়ছে। গেছে খাইল করোনা বেমারে মানুষ মরার নয়া রেকর্ড হয়েছে। দেশও করোনা আওয়ার বাদে খাইল সপ্তাহে বেশি মানুষের জান হারিয়া নিছে করোনায়। গেছে খাইল একদিনে মারা গেছেন 143 জন। ও লইয়া একটানা 5 দিনে ই বেমারে 100-র উপরে খরি মানুষ মারা গেলা। একদিনে নয়া বেমারি মিলছে 8,000-এর উপরে। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। বিজ্ঞপ্তি তাকি জানা গেছে গেছে খাইল মারা যাওয়া 143 জনের মাঝে বেটা 90 জন আর বেটি মানুষ 53 জন। তারারে লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 14,646 জনের। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে দেশের সব সরকারি বেসরকারি লেবো গেছে খাইল 32,055টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 8,301 জন। দেশ ফয়লা তাকি এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 9,21,559 জন। ইবাইদি গেছে খাইল 4,500-এর উপরে মানুষ করোনা বেমার তাকি বালা হইছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশ বালা হইছেন 8,20,913 জন। করোনা চিত্রানি আটকাইবার লাগি সরকারের দেওয়া 7 দিনের লকডাউনের ফয়লা দিনও অভিযানও নামছিলা সিলেট সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট। স্বাস্থ্যর নিয়ম কানুন আর লকডাউন না মানায় জরিমানা করা হয়েছে বাক্কা কয়েকজনরে। অভিযানের সময় খুব দরকার ছাড়া মানুষরে গড় তাকি বার না হওয়া আর বারইলে মাস্ক ফিন্দার অনুরোধ জানানি হয়। বিয়ানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের লগে লইয়া অভিযানও নামছিলা সিটির মেয়র আরিফুল হক চৌধুরী। এই সময় আম পাবলিক রে সিটির পক্ষ থাকি মাস্ক বাটিয়া দেওয়া হয়। মাস্ক ফিন্দাত মানুষের আগ্রহ বাড়ানি আর লকডাউনও গড় থাকার ব্যাপারে হুঁশিয়ার করার লাগি ই অভিযান চালানি হয়েছে। অভিযানের সময় মাস্ক না ফিন্দার কারণে মোবাইল কোর্টে বাক্কা কয়েকজন দোকানদার আম পাবলিক আর রিক্সা ড্রাইভাররে জরিমানা করা হয়েছে। এই সময় জরিমানার টেকা লইয়া তারার মুখো মাস্ক ফিন্দাইয়া দেওয়া হয়। লকডাউনের সময় ইলান অভিযান রুজও চলব করি জানাইছেন মেয়র আরিফে। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের এই মহামারী থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের আজকে এই ফিল্ডে নামতে হচ্ছে। আমার জনগণকে বুঝতে হবে এই সময়টাকে যদি আমরা শক্তভাবে দমন না করে পরবর্তীতে এর অবস্থা আরও মারাত্মক ভয়াবহ হয়ে যাবে, তখন কিন্তু আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো না। তো যদি নিজে বাঁচতে চান, নিজে যদি না বাঁচেন তাহলে এত কিছুই থাকে না। নিজে বাঁচাতে এই কড়াকড়ি করার কারণ হচ্ছে আপনাকে বাঁচানোর জন্য, জনগণকে এই সংগ্রাম থেকে রক্ষা করার জন্য। সিলেট বিভাগও করোনায় মানুষ মরতেও আছেন। ইদানিং রোজও বেশি বেশি মানুষের জান হারিয়া নের করোনায়। গেছে খাইলেও করোনায় জান হারছে 7 জনের। মানুষ মরার লগে বাড়তে আছে নয়া বেমারি ধরা পড়াও। গেছে খাইলেও নয়া বেমারি মিলছে মাত্র একজন কম 200 জন। সপ্তাহ মিলাইয়া সিলেটর করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। সিলেটর স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 25,981 জন। গেছে জুন মাসও খুব বেশি আছিল নয়া বেমারি ধরা পড়ার আশঙ্কা। সিলেটর স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 25,981 জন। গেছে জুন মাসও খুব বেশি আছিল নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা। গেছে খাইল ই বেমার থাকি বালা হইছেন এক কম 100 জন। বালা হওয়া 99 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 23,672 জন।
সিলেট বিভাগও এখন পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 478 জনের। মারা যাওয়া 478 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলার আছেন 391, সুনামগঞ্জের 33, হবিগঞ্জের 19 আর মৌলভীবাজারের 35 জন। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 368 জন করোনা বেমারি। থুড়ার মাঝেও শেষ হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 702 নম্বর বাৎসরিক উরুস মোবারক। করোনার কারণে বড় অনুষ্ঠানের আয়োজন নিষেধ করায় কম আয়োজনে গিলাফ দিয়া আরম্ভ হয়েছে উরুসর খাম। রায় চিন্নি বাটিয়া শেষ হয়েছে উরুস মুবারক। বিয়ানে গিলাফ দিয়া দরগা মাজারও আরম্ভ হয়েছে উরুস। অন্যবার উরুসর সময় দেশের সব মাথা থাকি মানুষ ইনো আইলেও ইফিরাও করোনার কারণে মাজার এলাকা বাক্কা নিরাই আছিল। গেছে বারও করোনার কারণে উরুসও বেশি মানুষ ওইতা পারছেন না। এর বাদেও সিলেট আর খান্দাকাছার এলাকার বহুত ভক্ত হল মাজারও আইসন। বিয়ালে মাজারও গিলাফ দিছন দেখা থাকি আওয়া নওয়াব পরিবারের মানছে। গিলাফ দেওয়ার বাদে দুয়া হইছে। এমনি উরুস 2 দিনের হয়, কিন্তু ইফিরা একদিনেও শেষ করা হয়েছে সব খাম। বিয়াল তাকি 30 জন হাফিজ সাহ কোরআনে খতম করছেন। তারার খতম বাদে রাত 11টাত মাজারের সামনে বাটা হয়েছে সিন্নি। লকডাউনের কারণে ইফিরা মাজারের ভক্ত সকলের দেওয়া নজরানা না উঠায় দরগার নিজস্ব ফান্ড তাকিয়া সিন্নির ব্যবস্থা করা হয়েছে। বাবার দরবারে আমরা গিলাপ চড়াইতে পেরেছি বলে আমাদেরকে অনেক ধন্য মনে হইতেছে। এবং আগত সিলেটের ঐতিহ্যবাহী সবাই জানেন যে সিলেটবাসী সবাই চিনেন ঢাকা নবাব বাড়ির পীরবাইরা আমাদের যিনিরা প্রত্যেক বছরই এসে থাকেন। যেমন গত বছরই শুধুমাত্র 2টি গিলাপ আমরা জানি ওইখানে ছড়ানো হয়েছিল। একটি গিলাপ আমাদের মাজার কমিটির পক্ষ থেকে এবং আরেকটি গিলাপ এই ঢাকা নবাব বাড়ির পক্ষ থেকে। সাফরানো মতল্লি সাবরে দিও কালকে রাত্রে গিলাফ আনি লিছি, কন্যাসার ওখান থেকেও গিলাফটাও কালকে রাত্রে আমরা আনাই লিছি। ওলা বিভিন্ন মাজারের যেগুলো গিলাফ দিবার কথাই তো আমরা রাত্রে আনি মজুদ রাখিয়া আমরা করি লইছি, যেহেতু মানুষজন রে না করছি আমরা ইলা উরুসইত নাই করিয়া। তো এই পর্ব আমরা শেষ হয়ে গেছে। আর যেটা আজকে রাত্রে 3:30টার সময় দোয়া হইয়া কালকে সকালবেলা একটু তবরুক বিতরণের যে সিস্টেম আছিল, এটাতে আমরা কালকে আজকে এটা রাত 3:30টাত না করিয়া এটা রাতকেও এশান নমাজের পরে আমরা একটা দোয়া করাইলিম। বৃহস্পতিবার বিয়ান 6টাত আরম্ভ হয়েছে 7 দিনের শক্ত লকডাউনের সময় বিয়ান 9টা থেকে বিয়াল 5টা পর্যন্ত খোলা থাকবো দরকারি জিনিসপত্রের দোকান আর খাসা বাজার। বান দিয়া সময়ের ভিতরেও কাস্টমার হলে খরচ করা লাগবো। এর লাগি রাস্তাঘাটে মানুষ কম দেখা গেলেও বিরাছিল খাসা বাজারও। লকডাউনের পয়লা দিনও খয়াজাতর তরিতরকারির দাম বাড়ছে। আলুর দাম আগর জায়গা থাকলেও পিঁয়াজ আর চাউলের দাম বাড়াত আছিল। ইটা লইয়া কাস্টমার হলে বাক্কা রাগ গুসা করছেন আর খারবারি হলে কইছেন লকডাউনও তারার বিপদর কথা। আমি তো মাছ কিনে আছি ভাই, মাছ খুব বেশি দাম। আর টমেটো নিচে আগে 70 টাকা 80 টাকা, এখন কেজিতে 20 টাকা বেশি, 30 টাকা বেশি। ভাই অবস্থা ভালো না, সকালে মাল আনছে এই পর্যন্ত মনে হয় এখনও 300 টাকার দোকানদারি হয়েছে না। এখন চিন্তা করার আমার কথা যে 5টা পর্যন্ত টাইম দিচ্ছেন আপনারা সরকারিভাবে, কীভাবে আমরা চলতাম আর কীভাবে এই মালটা চালাইতাম। বেশি হলে মনে হয় বাল বাচ্চা লাগে কিছু ডাইল চাল লই আইতাম আশা করি আইসলাম। অন থেকে ভাই কাস্টমার নাই, তেমন একটা বাড়ছে না। হ্যাঁ, মোটামুটি বাজার স্থিতি আছে। ওই পেঁয়াজটা একটু বাড়ছে। আর চাউলের দাম বস্তা 150। চাউলের দাম তো এই সিজনে জন বাড়ছে, আর কমার কোনো সম্ভাবনা দেখি না। লকডাউনের কোনো হাওয়া গরুর মাংসত লাগছে না, এর লাগি দাম আগর জায়গাতো আছিল। কিন্তু কাস্টমার কম থাকায় দামও কমছে ফার্মর মুরগির। কেজিত প্রায় 15 টাকার লাখান দাম কমছে মুরগির। বাজারও মাছের অভাব না থাকলেও দাম কম আছিল না। হুরু মাছের দাম করাত গিয়া বহুত কাস্টমারে মাথা তাত দিলেইছেন। ব্রয়লার মুরগি বাজার একটু দাম কমছে, কাস্টমার নাই, এরপরে একটু বাজার মান্দাজার এর জানে দাম কিছু কমছে। আগে আছিল 40 থেকে 45, এখন হয়েছে 30 থেকে 35। আর লাল মুরগিরও দাম কমছে। আগে আছিল 480, এখন 450 থেকে 440 টাকা পর্যন্ত। মাছ মারতেছে দাম বেশি, মানে কাস্টমার মাছ কম, আবার মানে খারবারিও কম। তো 1 টাকার মাল 3 টাকা না লাগতেছে, আবার গাড়ি ভাড়া আপনার 50-এর জায়গায় 100 টাকা দেওয়া লাগতেছে। দাম কম বেশ থাকলেও মানুষের দরকারি জিনিসপত্র কিনছেন। এর বাদেও লকডাউনের দুয়াই দিয়া 2 নম্বর খারবারি হলে যাতে আন্দু দরকারি জিনিসপত্রের দাম না বাড়ায়, এর লাগে প্রশাসনের খেয়াল রাখার অনুরোধ জানাইছেন কাস্টমার হলে। চৌধুরী নাদিরা, বাংলাভিউ, সিলেট। অতবিল দেখা তাসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।